সূরা কফ ১৯ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, এ থেকেই তুমি টালবাহানা করতে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। ১৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তারপরেই তিনি এখানে বলছেন যে মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে। وجاءت سكرة الموت, জাআত শব্দের অর্থ হচ্ছে আশা, এবং এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত, কি আশার কথা? সাকরাতুল মাউত, সাকরা শব্দের অর্থ হচ্ছে ইনটক্সিকেশন, যে ব্যথা, সে তীব্র ব্যথা, অথবা হচ্ছে এমন একটা অবস্থা যখন মানুষ হচ্ছে ড্রাগ নেওয়ার পরে বা অ্যালকোহল নেওয়ার পরে যখন তারা হচ্ছে সেটাতে আসক্ত হয়ে পড়েছে বা সেটা অতিরিক্ত খাওয়ার কারণে তাদের মধ্যে যে শারীরিক এবং মানসিক যে পরিবর্তন ঘটে সেটাকে বোঝানোর জন্য সাকরা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। মূলত সাকরা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে যে টু বি ওভারহ্যান্ড, কোনো কিছু অতিরিক্ত পরিমাণ বোঝানোর জন্য, এবং এটা হচ্ছে ইনটক্সিকেটেড অবস্থা, আসক্ত অবস্থা, এরকম অবস্থা যখন হচ্ছে তার মন কাজ করছে না। সো যে একজন তার মাইন্ড লস্ট করেছে এরকম বোঝানোর জন্য, যে তার ব্রেন কোনো কাজ করছে না, তার মাথা কাজ করছে না। সো সে এমন একটা অবস্থার মধ্যে রয়েছে, না সে ঠিকমতো দেখতে পাচ্ছে, না সে কোনো কিছু শুনতে পারছে বা কোনো কিছু বুঝতে পারছে, এমনকি সে পরিষ্কারভাবে কথাও বলতে পারছে না। আমরা যদি কোনো ড্রাগ এডিক্টেড বা অ্যালকোহলিককে দেখে থাকি যে তারা যখন রাস্তার মধ্যে ঘুরতে থাকে, যে তাদের হাঁটা চলা কথা তাকানো সমস্ত কিছুর মধ্যে আমরা দেখব যে এমন একটা অবস্থা যেটা কোনো সুস্থ মানুষের মধ্যে দেখা যায় না। এবং মাউত হচ্ছে ডেথ, মৃত্যু। সো সাকরাতুল মাউত হচ্ছে মানুষের মৃত্যুর সময়ের যে কঠিন অবস্থায় সেটাকে বোঝানো হয়েছে। বলা হচ্ছে যে ডেলেরিয়াম অফ ডেথ। ডেলেরিয়াম জিনিসটা কি? ডেলেরিয়ামটা হচ্ছে যে মানুষ এমন একটা অবস্থার মধ্যে চলে যায় যখন তার স্বাভাবিক বিচার বুদ্ধি কাজ করে না, সে তখন উল্টোপাল্টা জিনিস অনুভব করতে থাকে, অথবা সে মনে করতে থাকে যে তার বডির মধ্যে হয়তো বা পোকামাকড় হাঁটছে, অথবা সে চোখের সামনে দেখতে পায় এমন জিনিস যে জিনিস আর কেউ দেখতে পায় না, এবং সেটা হচ্ছে কিছু সময়ের জন্য স্থায়ী হয়ে থাকে। সো মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর সময়ে মানুষের যে অবস্থাটা, সেই অবস্থাটা আল্লাহ এভাবে বর্ণনা করেছেন সাকরাতুল মাউত। এবং এটা হচ্ছে মৃত্যুর যে ট্রায়াল অ্যান্ড ট্রিবিউলেশন, যে সেই সময়ে যে কঠিন অবস্থা সেটাকে বোঝানোর জন্য আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন। মূলত আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মানুষের বিচার বুদ্ধির যে পরিবর্তন হয়ে যায় সেই সময়ে সেই অবস্থাটাকে সাকরাতুল মাউত বলা হয়ে থাকে। তো আমরা এখানে দেখি বলা হচ্ছে জাআত সাকরাতুল মাউত। জাআত শব্দটা হচ্ছে অতীতকাল, পাস্ট টেন্স বোঝানোর জন্য। সো পাস্ট টেন্স যখন ব্যবহার করা হয় তখন স্বাভাবিকভাবেই যেটা বোঝা যায় যেটা হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে, তার মানে এটা সম্পর্কে কোনো ধরনের সন্দেহ নাই। তো এই যে সাকরাতুল মাউত যে হবে, মৃত্যুর সময়ের কঠিন অবস্থাটা যে আসবে, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে জিনিসটাকে আমাদের সামনে উপস্থাপন করছেন। আল্লাহ যেন আমাদেরকে বলছেন যে হে মানব জাতি, মৃত্যুর সময়ে তোমার উপরে যে কাঠিন্য বা যে কষ্ট চলে আসবে সেটা হচ্ছে সত্য হয়েছে, বিল হক। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যেটাকে অ্যাভয়েড করার জন্য, যেটাকে ভুলে থাকার জন্য সর্বদা চেষ্টা করে এসেছো, সেই অবস্থাটা তোমার কাছে চলে এসেছে। দিস ইজ দ্য এন্ড। এই শেষ সময়টাই হচ্ছে চলে আসবে, কিন্তু তুমি সারা জীবন এটা থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করেছো। কিন্তু আজকে যখন এটা চলে এসেছে তখন তোমার কোনো আশ্রয় নাই, তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো ধরনের সহায়ক নাই যে তোমাকে এর থেকে মুক্তি দিতে পারে বা তোমাকে বাঁচাতে পারে।
এখানে আমরা দেখি যে আবু বকর ইবনুল আম্বারি তিনি বর্ণনা করেছেন মাসরুক থেকে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তার মৃত্যুর সময়ের যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে সেটা আমরা দেখতে পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো, এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আসলেন এবং তিনি তার বাবার অবস্থা দেখতে পারলেন। এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অনেক পয়েটিক ছিলেন, আমরা জানি যে তিনি অনেক ইন্টেলিজেন্ট ছিলেন এবং সেই ছোটকালেই তিনি আরবিক সাহিত্যের উপরে তার বিরাট দখল ছিল। তিনি তার বাবার অবস্থা দেখে সাথে সাথেই তিনি বলতে লাগলেন যে ইদা হাশরাজাত ইয়াওমান ওয়া দাকা বিহা সদর, যে যখন সেই আত্মা হচ্ছে এমন একদিন আসবে যেদিন সে আত্মাটা অস্থির হয়ে যাবে এবং অন্তরটা শূন্য হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এই কথা শুনলেন, এবং এটা হচ্ছে একটা কবিতার অংশ যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তিনি বললেন যে তুমি কথাটা ঠিক মতো বলো নাই, বরং তুমি কেন কোরআনে সেই কথাটা বলছো না যেখানে আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যুর সময়ের যে কঠিন অবস্থা সেটা সত্য হয়ে এসেছে এবং এটা থেকেই তুমি মুক্তি পেতে চাচ্ছিলে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম সিচুয়েশনে অর্থাৎ তার মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল, তখন তিনি তার হাত মুখের উপরে দিচ্ছিলেন, যে হাত হচ্ছে পানিতে ভিজিয়ে ভিজিয়ে মুখের উপরে দিচ্ছিলেন এবং তার মুখ ভিজিয়ে দিচ্ছিলেন পানি দিয়ে, এবং তিনি বলছিলেন লা ইলাহা ইল্লা লিল্লাহি ইন্না লিল মাউতি সাকারাত, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মৃত্যুর যে কষ্ট, যে অবস্থা, সেই অবস্থা চলে এসেছে। তো আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর বর্ণনা দিতে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর বর্ণনা দিতে যে এই কোরআনের আয়াতটাই সেখানে কোট করা হয়েছিল। এবং এই যে সাকরাতুল মউত, এই ব্যাপারে আমরা যদি দেখি যে বুখারী শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যখন এসেছিল তখন তিনিও সেই সাকরাতুল মাউত তার মধ্যে চলে এসেছিল, মৃত্যুর কঠিন অবস্থা তার মধ্যে চলে এসেছিল। এবং সেখানে বলা হয়েছে যে যখন তার শেষ দিন চলে আসলো, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার পাশে ছিলেন এবং তিনি দেখেছিলেন, এবং তিনি বলতে লাগলেন যে আমার বাবা কি পরিমাণ কষ্ট পাচ্ছে। একজন মেয়ে তার বাবার কষ্ট দেখে, মৃত্যুর কষ্ট দেখে তখন বলে উঠলো যে আমার বাবা কি পরিমাণ কষ্ট পাচ্ছে। এবং তার এই কথাগুলো শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার বাবা আজকের দিন চলে যাওয়ার পরে আর সাফার করবে না, আর কষ্ট পাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল, এবং সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তাকেও হচ্ছে সাকরাতুল মাউত কিন্তু ছাড়েনি। এবং আরেকটা হাদিসে রয়েছে যেখানে বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর সময় আমি তাকে দেখেছি এবং তার পাশেই হচ্ছে একটা পাত্রের মধ্যে পানি ছিল এবং তিনি তার হাতটা সেই পাত্রের পানিতে ডুবাতেন এবং সে হাতটা দিয়ে হচ্ছে তার মুখটাকে ভিজিয়ে দিতেন এবং বলতে লাগলেন যে হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দাও। সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থা আমরা দেখি যে তার মৃত্যুর সময় কি অবস্থা হয়েছিল। এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করতেন, তার যদি মৃত্যুর কষ্ট এরকম হয়ে থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের অবস্থা কি হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মুখ মুছতে শেষ মুহূর্তে যে কথাটা বলেছিলেন যে সুবহানাল্লাহি ইন্না লিল মাউতি লাসাকারাত, যে আল্লাহ হচ্ছে সমস্ত কিছু থেকে পবিত্র, অবশ্যই মৃত্যুর নিজস্ব যে কষ্ট, সেই কষ্ট রয়েছে। সো এখানে আমরা দেখি যে আমরা দুনিয়াতে যখন কোনো কষ্টের মধ্যে যাই, তখনই দেখা যায় যে পরবর্তী জীবনে বা আমাদের স্পিরিচুয়াল লাইফের দুয়ারটা যেন আমাদের সামনে খুলে যায়, যে মৃত্যু হচ্ছে সেই স্পিরিচুয়াল লাইফ এবং দুনিয়াবী লাইফের মধ্যে একটা দরজার মতো। এবং যখন মানুষ এই দরজা দিয়ে পার হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে সে এই
পরবর্তী জীবনটাকে কিভাবে সে অবহেলা করেছে এই দুনিয়ার জীবনটার জন্য, এবং তখন সে বুঝতে পারবে যে সত্যিকারের সফলতা কোন জিনিসের মধ্যে রয়েছে। সো যেই জিনিসটাকে সে অ্যাভয়েড করে নিজেকে দুনিয়ার মধ্যে মত্ত করে রেখেছিল, সেই জিনিসটাই সেদিন তার চোখের সামনে উন্মুক্ত হয়ে যাবে এবং সে বুঝতে পারবে যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, এবং কোনটা সফলতা এবং বিফলতার পথ। সো এখানে আমরা দেখি যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক বলা হয়েছে। সো বিল হক মানে কি? বিল হক, হক শব্দের অর্থ আমরা আগেও দেখেছি, এটার অর্থ হচ্ছে সত্য, অথবা যেটা হচ্ছে করণীয় সেটা বোঝানোর জন্য হক বলা হয়ে থাকে। আবার বিল হক বলতে বোঝানো হয় নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া। সো জাআত শব্দটার অর্থ আমরা এর আগে দেখেছি আশা বোঝানো হয়েছে। আর যখন জাআত সাকরাতুল মাউত বলতাম, সেটুকুর অর্থ হতো যে মৃত্যুর কষ্ট এসেছে। আর যখন জাআত বিল হক বলা হচ্ছে, অর্থাৎ পরে এই বি শব্দটা ব্যবহার করা হচ্ছে, তখন এটার অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা অর্থ হয়ে যাচ্ছে তখন মৃত্যুর যে যন্ত্রণা, সেই মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সত্যকে বয়ে আনবে। সো জাত বি দিয়ে তখন আর আশা হবে না, বরং সেটার অর্থ হয়ে যায় বয়ে আনা, নিয়ে আসা। তার অর্থ হচ্ছে কি নিয়ে আসবে? সত্যকে নিয়ে আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটু শব্দ চেঞ্জ হওয়ার জন্য, প্রিপোজিশন চেঞ্জ হওয়ার জন্য কথাটা কতটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে, যে মৃত্যুর কষ্ট শুধু আসবেই না, বরং সেটা সত্যটাকেও সবার সামনে উন্মুক্ত করে দিবে। সো আমরা দেখি যে মৃত্যুর যন্ত্রণা বা মৃত্যুর কষ্টটা হচ্ছে এমন একটা সময়, যে সময়টা হচ্ছে এই দুনিয়ার জীবনে যেটা গোপন অবস্থায় ছিল, সেই গোপনীয় জিনিসটাই যেন আস্তে আস্তে আনকভার্ড হয়ে যাবে। তার উপরের যে ঢাকনা, সেই ঢাকনাটা উন্মুক্ত হয়ে সত্যিকার যে জীবন, আমরা জানি যে দুনিয়ার জীবনটাকেই আমরা সবকিছু মনে করে এটাকে আঁকড়ে ধরে থাকি, কিন্তু আসলে সত্যিকারের জীবনটা হচ্ছে আফটার লাইফ, যেটা শুরু হয়ে যাচ্ছে কবরের জীবন থেকে। এবং তখন মানুষ আসলে বুঝতে পারে যে কেন সে দুনিয়াতে এসেছিল এবং তার করণীয় কি ছিল। সো সঠিক যে তথ্য বা সত্য বা করণীয় কি, সেটা তখন তার কাছে ক্লিয়ার হয়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে সোল, সেই সোলের যে জার্নি, সেই জার্নিটাকে 4টি স্টেজে ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে রিয়েল লাইফের জন্য, একটা হচ্ছে যে মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, দ্বিতীয় যেটা হচ্ছে সে যখন কবরে তাকে স্থাপিত করা হয়েছে, থার্ড হচ্ছে ডে অফ জাজমেন্টে যখন বিচারের জন্য হাজির হচ্ছে, এবং ফোর্থ হচ্ছে তারপরের যে চিরন্তন সময়, জান্নাত অথবা জাহান্নাম। তাহলে এটা হচ্ছে জার্নি অফ সোল। আসলে মূল জার্নিটা যখন শুরু হয়ে যাচ্ছে, সেটা মৃত্যু দিয়ে শুরু হচ্ছে এবং সমাপ্তি হচ্ছে তার পরিণামের মধ্যে। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষ ঘুমিয়ে আছে যতক্ষণ পর্যন্ত সে আসলে জীবিত, যখন সে মৃত তখন সে জেগে ওঠে। তো সুবহানাল্লাহ, মানুষ যখন জীবিত অবস্থায় থাকে তখন দুনিয়ার মোহে এমনভাবে সে মনে হয় যেন তার চোখের উপরে একটা কালো চশমা পড়ে থাকে, যে সত্যটাকে সে দেখতে পায় না। কিন্তু যখন আমরা মনে করি এই দুনিয়ার জীবনটাই জীবন, কিন্তু আসলে এই দুনিয়ার জীবনটা কিছুই নাই। দুনিয়ার জীবনটাকে বলা হয়েছে ছল চাতুরি, একটা খেলার সময়ের মতো। কিন্তু আসল জীবনটা কখন শুরু হবে? আসল জীবনটা শুরু হবে যখন হচ্ছে মানুষ মারা যায়। আমরা দুনিয়ার জীবনে যখন আছি তখন মনে হয় যে হ্যাঁ, আমরা এখন জেগে আছি, কিন্তু আসলে আমাদের সত্যিকার জাগরণ হয় যখন আমাদের মৃত্যু ঘটে। তার কারণ হচ্ছে তখন সত্যিকারের দুনিয়াটা আমরা দেখতে পাই, যে এই দুনিয়াটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সো এখানে আমরা দেখি যে একটা নিষ্ঠুর সত্য যেটা, সেটা হচ্ছে যে যখন আমাদের জন্ম হয় তখন দেখি যে আমরা সবাই কি করি, যে কানে আজান দিই। একটা বাচ্চা জন্ম হওয়ার পরে আজান দেওয়া হচ্ছে, কিন্তু আজানের পরে কোনো নামাজ পড়া হচ্ছে না। কিন্তু আমরা যখন মারা যাই তখন কি করা হচ্ছে? তখন আমরা জানাজার নামাজ পড়ি, কিন্তু তার আগে কিন্তু কোনো আজান নাই। সো এটার গুরুত্বটা যেন এরকম, যে
জন্মের সময় যে আজান দিয়ে শুরু হলো, আজানের পরে মৃত্যুর পরে যে নামাজটা হলো সে আজানের পরে নামাজ, অর্থাৎ আজানের পরে নামাজ থাকবেই। এখন একটা আজানের পরে নামাজের মধ্যে যেই বিরতিটা বা যেই গ্যাপটা থাকে, আমাদের জীবনটা হচ্ছে সেরকম ক্ষুদ্র একটা সময়। সো আমরা আসলে এই জীবনটা নিয়ে এত ব্যস্ত থাকি যে এটা ক্ষুদ্রত্ব অনেক সময় উপলব্ধি করতে পারি না, কিন্তু আমাদের এই জীবনের যেই সত্যটা সেটা হচ্ছে আজান এবং নামাজের মাঝখানে সময়টার মতো ক্ষুদ্র সময় হচ্ছে দুনিয়ার জীবন, এবং মৃত্যুর সাথে সাথেই আমাদের সত্যিকারের জীবনের সূচনা ঘটে। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে এটাই হচ্ছে সেই জিনিস যেটাকে তোমরা হচ্ছে অ্যাভয়েড করছিলে। সো তাহিদ শব্দটার অর্থ কি? তাহিদ শব্দের অর্থ হচ্ছে টু রান অ্যাওয়ে, কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া, কোনো স্থান থেকে দূরে সরে যাওয়া, কোনো কিছুকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করা এবং সেটার সত্যতা জ্ঞাপন করা, সেটাও তাহিদ শব্দের মধ্যে আসে, যেটা হচ্ছে হা ইয়া দাল, এই 3টা রুট লেটার থেকে এসেছে। সো এটা হচ্ছে অনেকটা এরকম যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা যদি দেখি যে এক জায়গায় অনেকগুলো পানি জমে আছে, কাদা পানি জমে আছে, সেখানে আমরা কি করব? স্বাভাবিকভাবে আমরা সেই কাদা পানিকে ঘুরে তারপরে হচ্ছে যাওয়ার জন্য চেষ্টা করব, যেন হচ্ছে আমাদের গা ময়লা না হয়, পা ময়লা না হয়, জুতো ময়লা না হয়। সো এই যে আমি অ্যাভয়েড করলাম বা ওই জায়গাটাকে ঘুরে গেলাম, এটাই হচ্ছে তাহিদ। সো এখানে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ ন্যাচারালি আমরা জানি যে সে হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করে ভীত হয়ে পড়ে, কারণ জীবন হচ্ছে তার কাছে এত পছন্দের যে মৃত্যুটা তার জন্য একটা আযাবের মতো মনে হয়, যে তার জন্য যেন ধ্বংস নিয়ে আসছে, এবং সেজন্য দেখা যায় যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় সেটার জন্য সে চেষ্টা করতে থাকে। কিন্তু মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ইনএভিটেবল, যেটা কোনোভাবেই আমরা বাদ দিতে পারি না। বলা হয়ে থাকে যে জন্মের সাথে সাথে যে জিনিসটা সুনিশ্চিত হয়ে যায় সেটা হচ্ছে মৃত্যু। আমি কত বছর বাঁচবো, কি কাজ করব, কেরিয়ার কি হবে, আমার সন্তান থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো সবই হচ্ছে অনিশ্চিত একটা ব্যাপার। কিন্তু যে জিনিসটা জন্মের সাথে সাথে প্রত্যেকটা মানুষ জানে সেটা হচ্ছে মৃত্যু, এবং এই সুনিশ্চিত জিনিসটাকেই মানুষ হচ্ছে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মৃত্যুর সময়টা তোমার কাছে সত্যটাকে উদ্ঘাটন করে নিয়ে আসবে, অথচ তুমি এই মৃত্যুটাকে সবসময় অ্যাভয়েড করার জন্য চেষ্টা করে এসেছো। সো এই আয়াতটার 2টা মিনিং বলা হয়েছে। তাফসীরকারগণ বলেছেন যে 2টা অর্থে এই আয়াতটাকে বোঝা যায়। সো এখানে বলা হচ্ছে যে তুমি এতদিন পর্যন্ত যেই জিনিসটা থেকে পলায়ন করার জন্য চেষ্টা করেছো, পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছো, সেই জিনিসটা তোমার কাছে চলে এসেছে এবং এটা তোমার ঘরেই অবস্থান করছিল এতদিন পর্যন্ত, যে একদম তোমার নিকটে অবস্থান করছিল, যেটা থেকে তুমি পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলে। সেকেন্ড যে অর্থটা সেটা হচ্ছে যে এটা এমন একটা জিনিস যে জিনিসটাকে তুমি কোনোভাবেই হচ্ছে লাইক অ্যাভয়েড করতে পারবা না, এই জিনিসটাকে বাদ দিয়ে কোনোভাবেই তুমি চলতে পারবা না। একটা হাদিসে এসেছে যে এটাকে একটা উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে, যে হচ্ছে মৃত্যুকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করে, তার উদাহরণটা দেওয়া হয়েছে একটা শিয়ালের সাথে। সো শিয়ালকে তার হচ্ছে যে তার মাটির সাথে একটা লেনদেন রয়েছে এবং যেটা তাকে পরিশোধ করতে হবে। তো শিয়ালটা চলে গেল এবং যখন সে চলতে লাগলো এবং যখন সে ক্লান্ত হয়ে পড়লো তখন এবং তার মানে সে ক্লান্ত হয়ে পড়লো, ঘুম এসে গেল, তখন সে তার যে গর্তটা বা গুহাটা রয়েছে সেটার ভিতরে প্রবেশ করলো। তখন মাটি তাকে বলল, তার কারণ হচ্ছে কি, সে যখন এই গর্তের মধ্যে প্রবেশ করলো সে আসলে মাটির বুকে আশ্রয় নিল আবার, তখন মাটি তাকে বলল যে শিয়াল তুমি আমার ঋণ পরিশোধ করো। এবং শিয়াল তখন আবার হড়মড় করে সেখান থেকে বের হয়ে আসলো এবং হাঁটতেই থাকলো আবার। সো আসলে মানে শিয়ালের সাথে মাটির সম্পর্কটা কি, যে তাকে মাটির বুকেই থাকতে হবে, মাটিতেই তার অবস্থানটা, সেখান থেকে আসলে মাটিকে অ্যাভয়েড করে চলার তার কোনো সুযোগ নাই এবং শেষ পর্যন্ত সে এই মাটির ভয়ে চলতে চলতেই মৃত্যুবরণ করে। তো এটা হচ্ছে এরকম যে আমরা মৃত্যুর মধ্যেই রয়েছি, মৃত্যু আমাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে, যে সময় যখনই সময় হবে তখন
তখনই মৃত্যু আমাদের কাছে চলে আসবে। সো এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। একটা হাদিসে এসেছে এরকম যে 5 ওয়াক্ত নামাজের সময় হচ্ছে মৃত্যুর যে ফেরেশতা, সে ফেরেশতা হচ্ছে আমাদের কাছ থেকে ঘুরে যায় দেখার জন্য যে তার মৃত্যুর সময় এখন লেখা আছে কিনা। প্রতি নামাজের সময় সে বান্দার কাছে এসে ঘুরে যায়। অর্থাৎ প্রত্যেক নামাজের সময়ই আসলে আমাদের একবার করে স্মরণ করার কথা যে মৃত্যুর ফেরেশতা আমার কাছ থেকে ঘুরে গিয়েছে, যেহেতু আমার অ্যাপয়েন্টেড টাইম আসে নাই, সে কারণে আমার এখনো মৃত্যু হয় নাই, কিন্তু আমি তো জানি না যে কখন আমার মৃত্যু হবে। সো আমাকে পুরো সময়টাই হচ্ছে সতর্ক থাকতে হবে। সূরা আনামে বলা হয়েছে যে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো ওহী আসেনি, এবং যে দাবি করে যে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের করো স্বীয় আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। তাহলে এখানে আমরা দেখি যে সেই মৃত্যুর যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে যে যারা হচ্ছে অবিশ্বাসী তাদের জন্য মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে এবং তাদেরকে ফেরেশতারা কিভাবে অবজ্ঞা ভরে তাদের জন্য শাস্তির প্রার্থনা করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করো না, কারণ হচ্ছে মৃত্যুর যে কষ্ট সেটা ভয়ঙ্কর। এটা তোমাদের জন্য একটা নিয়ামতের নিদর্শন যে তুমি যদি দীর্ঘ সময় জীবিত থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তোমাকে তওবা করারই সুযোগ দিয়ে দিচ্ছেন। সো মৃত্যুর বিভীষিকার কথা আমরা এখানে দেখছি এবং আমরা যেই সময়টা পাচ্ছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে একটা নিয়ামতপূর্ণ সময়, এবং এই সময়টাকে আমরা আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য কাজে লাগানোর জন্য সদা সচেষ্ট থাকবো। সূরা জুমআতে বলা হয়েছে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্য জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেই সব কর্ম যা তোমরা করতে। তাহলে মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু হচ্ছে সত্য এবং সেটা অবশ্যই আসবে। সো এখানে আমরা দেখি যে আমাদের জীবনের এমন একটি স্টেজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্টেজটাকে, যে সময়টাকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না, এটাকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারবো না, এবং আমাদের পরবর্তী জীবনে যাওয়ার জন্য এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা হচ্ছে একটা গেটের মতো যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে যাবে। সো আমাদের এই জীবন চলতেই থাকবে মৃত্যু পর্যন্ত, এবং মৃত্যু যখন আসবে সেই সময় এটাকে স্টপ করার মতো শক্তি কারো নেই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মৃত্যুর কষ্ট যেমন সত্যি, তেমনিভাবে মৃত্যু তোমাদের কাছে সত্যটাকে বহন করে নিয়ে আসবে। তোমরা যতই এটাকে অ্যাভয়েড করার জন্য বা এটা থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করতে থাকো না কেন।